ॐ जटिने दण्डेन नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। মন্দির পত্রিকা, পঞ্চদশ বর্ষ, অষ্টম সংখ্যা। মায়ের কথা, লেখিকা শ্রী রজরানী। পূর্বপাঠের পরবর্তী অংশ। 1327-1328 সনে মা নবদ্বীপ ধামে ছিলেন। 1328 সনের কার্তিক মাসে আমি রমণীকে নিয়ে পূজার পর নবদ্বীপ ধামে মায়ের কাছে যাই। আমি কিছু নারিকেলের নাড়ু তৈরি করে নিয়েছিলাম। তখন মা বলছেন, আজ কদিন যাবৎ গোপালজি নাড়ু খেতে চায়। আমি বলি, আমি তো ভিখারি, কোথা হতে নাড়ু দিব? যাও, তুমি যে নাড়ু নিয়ে এসো। দেখো, আমার গোপাল নাড়ু এনেছে। যাইয়া দেখি মায়ের সর্বাঙ্গের গহনার কোনো কিছু নেই। দেখে আমার খুব কষ্ট হলো। শুনতে পেলাম কয়েকদিন পূর্বে মা গঙ্গা স্নানে যাওয়ার কালে হঠাৎ সমস্ত গহনাগুলি খুলে ন্যাকড়া দিয়ে বেঁধে নিলেন। নাড়ু দাদা সঙ্গে গিয়াছিলেন। মা ওই ন্যাকড়ায় বাঁধা সমস্ত গহনা গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়ে স্নান করিলেন। নাড়ু দাদা ইহা দেখিয়াই, এ কি ফেললে, কি ফেললে বলতে লাগলেন এবং কত খুঁজলেন, কিন্তু পেলেন না। সেই সময় মায়ের ছেলে টোনা দাদা এবং তাহার স্ত্রীও নবদ্বীপে ছিলেন। তাহারাও ইহা শুনিয়াই গঙ্গায় যাইয়া কত খুঁজিলেন, কিন্তু পাইলেন না। মা বলিলেন, আমি কি ফেলে দিয়েছি যে খুঁজে পাবে? আমি গঙ্গা মাকে দিয়াছি, তিনি হাত পেতে গ্রহণ করেছেন, হাজার খুঁজলেও পাবে না। ইহার পরে রাস পূর্ণিমার দিন মা গঙ্গা স্নানে যাবেন। মাত্র 3খানা কাপড় আছে। একখানা কাপড় পরিধানে এবং অন্য 2খানা কাপড় হাতে নিয়ে লুকায়ে চলছেন। নাড়ু দাদা অমনি, কি লুকায় রেখেছ বলে মায়ের হাত হতে উহা কেড়ে নিয়ে মায়ের সঙ্গে গঙ্গায় যান। মা গঙ্গায় স্নান করে ভিজে কাপড়েই রইলেন। নাড়ু দাদা লইয়াছিলেন, তাহা পরিলেন না। নাড়ু দাদা ও আমি ওই শুকনা কাপড় পরার জন্য মাকে কত অনুনয় বিনয় করিতে লাগিলাম। মা বলেন, আমি ভিখারি, আজ কত লোকে কত দান করছে, কাপড় 2খানা দান করব বলে নিয়েছিলাম, নাড়ু দিতে দিল না, আমি ভিজে কাপড়েই থাকব। যখনই মা ভাবে বিভোর হয়ে গোসাইজির আরতি করিতেন, তখন শুধু কাঁসর বাজাইতে থাকিলেও খোল, করতাল, শঙ্খ ও নানাবিধ বাজনার ধ্বনি এবং নামের ধ্বনি উঠিত। এসব ধ্বনি কোথা থেকে আসছে বুঝতে না পেরে আমি মাকে উহা জিজ্ঞাসা করিলে তিনি বলেন, আরতির সময় অনেক মহাপুরুষ আসেন, তাহারাই এসব ধ্বনি করেন। এজন্যে আরতির সময় উপস্থিত থেকে নাম করতে হয়। একবার তাহাদের শুভদৃষ্টি পড়লে বহু বৎসরের সাধন ভজনের কাজ হয়ে যায়। মা নবদ্বীপ থাকার কালে প্রত্যেক পত্রেই আমি মাকে ঢাকা আসার জন্য লিখি। মা লিখেন, গুরুজির হুকুম ছাড়া এক পাও নড়বার ক্ষমতা নেই, তিনি না নিলে কি করিয়া যাইব? স্থির হয়ে নাম করো, সময়ে সব হবে, তিনি তোমাদের কোনো আশা অপূরণ রাখবেন না। 1326 সনের 6 মাস এবং 1327 ও 1328 সন, এই 2.5 বৎসর আসা যাওয়া এবং পত্রে মায়ের সঙ্গ হয়। 1329 এবং 1330 সন মায়ের কৃপায় অবিচ্ছেদে তাহার সঙ্গ পাইয়াছিলাম। তখন মা বলিতেন, সব কথা লিখে রাখো, সময়ে কাজ দিবে। কিন্তু কিছু লেখা হয় নাই। এখন হঠাৎ যা মনে মনে হতেছে লিখে যাইতেছি। তিনি দয়া করে যেটুকু লেখান সেটুকুই হবে। তাঁর কৃপাই একমাত্র ভরসা। জয় মা। মায়ের স্বহস্তে লিখিত সমস্ত পত্র মধ্যে
অনেকগুলি উই পোকায় নষ্ট করিয়াছে। অবশিষ্ট যেগুলি আছে সম্ভব হলে প্রকাশ করি। ঢাকায় আমাদের হরিসভায় 1328 সনের চৈত্র মাসে 15 দিন ব্যাপী উৎসব। ওই সময় মায়ের পত্র এলো, গুরুজির হুকুম, ঢাকা যেতে হবে। 15 চৈত্র তারিখে রওনা হইব, কিন্তু গেন্ডারিয়াতে ওই বাড়িতে থাকা হবে না। ওই সময় মায়ের সঙ্গে হরিদাস দাদা, নাড়ু দাদা এবং পুলিন ও তাহার ছোট ভাই এক করেছিলেন। একটি পয়সাও সম্বল নেই। পুলিন তখন অত্যন্ত অসুস্থ ছিল। মা নাড়ুকে সব গুছাইতে বলেন। নাড়ুও মায়ের কথা মতো রওনা হওয়ার জন্য সব গুছাইতেছেন। মা বিনা টিকিটে কি করিয়া রওনা হইবেন মনে করিয়া আমার অত্যন্ত ভাবনা ও অন্তরে অশান্তির উদয় হইল, এবং অবিলম্বে টাকা পাঠাইবার জন্য অত্যন্ত প্রেরণা অনুভব করিয়া আমি অমনি টেলিগ্রাম মানি অর্ডার যোগে 35 টাকা মায়ের নিকট পাঠাই। মা গেন্ডারিয়ার বাড়িতে থাকিবেন না লিখিয়াছেন, তাই তাহার জন্য একটি বাড়ি খুঁজিয়া আমি হয়রান হইতেছি। সেই সময় মাসিমা বলেন, তাঁদের বাড়ির ধারেই সবজি মহলে সনাতনবাবুর একটি বাড়ি খালি আছে। সেই বাড়ি 16 বৎসর যাবৎ ভাড়া হয় না, ভূতের খুব উপদ্রব। হঠাৎ আপনা হতে কপাট খুলে যায়, আবার বন্ধ হয়, ওইরূপ নানাবিধ উপদ্রব। বাড়িখানা দোতলাও খুব বড়। আমি মনে করিলাম, মাকে ভূতে কি করবে, এই বাড়িই নিব। যদি সনাতনবাবুর স্ত্রী বুড়োমা দেন। বুড়োমার সঙ্গে দেখা করিয়া ইহা বলার পর তিনি 2 মাসের জন্য মাকে দিতে রাজি হলেন। আমি মনে করিলাম, তাই বা মন্দ কি, মাকে তো 2 মাস পাব। মাকে লিখে দিলাম, বাড়ি ঠিক আছে, এসো। মা ঢাকায় এলে পর জানিলাম, মা বিনা সম্বলে রওনা হইতেছেন। এমন সময় আমার টাকা যে পৌঁছিল। মা সর্বদা গোসাইজির আদেশেই চলেন বলিয়াছেন, অন্যদিকে তাহার লক্ষ্য ছিল না। নবদ্বীপ ধামে থাকাকালে এমনইভাবে নিঃসম্বল অবস্থায় মা একদিন নাড়ুদাকে নিয়ে কাশীধাম ও শ্রীবৃন্দাবন রওনা হইলেন। তখন হঠাৎ ললিত দাদা গিয়া উপস্থিত। তিনি মাকে ভাড়া দিয়া দিলেন। কাশীধামে পৌঁছাবার পর কোথায় যাবেন কিছুই স্থির হয় নাই। গঙ্গা স্নান করে দর্শনাদি করিয়া গঙ্গার ধারে দশাশ্বমেধ ঘাটে যাইয়া সন্ধ্যার প্রাক্কালে উভয়ে একটু গঙ্গা মৃত্তিকা খাইয়া ও গঙ্গাজল পান করিয়া তথায় বসিয়া বিশ্রাম করিতেছেন। এমন সময় শ্রীযুক্তা চপলা দেবী নাম্নী এক সন্ন্যাসিনী ব্রাহ্মণ কন্যা মাকে দেখিতে পান। তার সহিত মায়ের ইতিপূর্বে পুরীধামে পরিচয় হইয়াছিল। তিনি নারায়ণগঞ্জে পাগলি মা নামে পরিচিতা ছিলেন। বরিশাল জেলায় তাহার জন্মস্থান। তিনি মাকে দেখিয়াই অতি আদর করিয়া তাহার বাসায় নিয়ে যান। তিনি বাঙালি টোলায় তেতালা বাড়ির উপরতলায় একটি কোঠা ভাড়া নিয়া বাস করিতেন। তিনি মা ও নাড়ুদাকে অতি আদর ও যত্নের সহিত নানাবিধ সুখাদ্য আনিয়া ও পাক করিয়া অতি পরিতোষ করিয়া ভোজন করান। তথা হইতে বিদায় নিয়া এই সম্বলহীন অবস্থায় গঙ্গার ধারে যাওয়ার পথে দরবেশজির সঙ্গে তাঁর দেখা হয়। তিনি মাকে দেখিয়াই রাস্তার মধ্যে সাষ্টাঙ্গে প্রণাম করেন এবং তাহার মঠে নিয়ে যান। তথায় যে দুজনের চক্ষু মুদে ধ্যানমগ্না, বাহিরে কিছুই বলেননি। দরবেশজি মাকে তথায় থাকতে ও প্রসাদ পেতে বলেন। মা সেখানে একদিন মাত্র প্রসাদ পান এবং শ্রীবৃন্দাবনে চলে যান। তথায় তিনি 9 দিন ছিলেন। প্রায় প্রতিদিন এক বেলা ও অর্ধাহারে কাটাইয়াছেন।
সব সময়ই আমাদের প্রিয় ভাই নাড়ুদা সঙ্গে ছিলেন। নবদ্বীপ থাকাকালীন মা নাড়ুদা প্রভৃতিকে নিয়ে শ্রীখণ্ড দর্শন করিতে চান। তথায় বড়ডাঙ্গার সিদ্ধ বাবাজিকে শ্রীমৎ মহাপ্রভুর পার্ষদ নরহরি সরকার ঠাকুর পূর্বরাত্রে স্বপ্নে আদেশ করেন, কাল এখানে একজন গৌর পাগলিনী আসিতেছেন, তাহার সঙ্গে কয়েকটি ছেলে আছে, তাহাদের জন্য যেন গৌরের প্রসাদ ধরে রাখা হয়। তিনি গৌরের চিহ্নিত জন এবং দেহান্তে নিত্যলীলায় প্রবেশ করবেন। মা তথায় পৌঁছানোর পর শ্রীখণ্ডের সেবায়িত বলেন, আপনারা স্নানাদি করুন, আপনাদের জন্য প্রসাদ রাখা আছে। মা বলেন, আমরা আসব কি করে জানলেন? তখন তিনি উত্তর দেন যে সরকার ঠাকুর পূর্বরাত্রে স্বপ্নে এই আদেশ করেছেন। মা বলেন, নাড়ু, এখানে থাকা হবে না, খাওয়া দাওয়া করে বিশ্রামের পরেই চলে যেতে হবে, এরা যেন না জানেন। মানুষ মাত্রেই চায় প্রতিষ্ঠা। মা যেখানেই প্রকাশ হতেন সেখান হতে অমনি চলে যেতেন। তাই মা এই প্রতিষ্ঠার ভয়ে কাহাকেও না জানাইয়া শ্রীখণ্ড হতে চলে আসেন। শ্রীমন মাধবেন্দ্রপুরী গোসাই এই প্রতিষ্ঠার ভয়েই রেমুনা হইতে পুরীর পথে পালাইয়া গিয়াছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে ইহার উল্লেখ আছে। ইহাই বৈষ্ণবের তৃণাদপি শুনিছেন ভাব। বৈষ্ণব প্রতিষ্ঠা চাহে না, প্রতিষ্ঠাকে ভয় করেন। তাই তাহারা প্রতিষ্ঠার ভয়ে পালাইয়া যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्री श्री राम ब्रह्मदेव की जय, श्री श्री राधा कृष्ण जीव की जय, श्री श्री वृंदा देवी की जय, श्री श्री चैतन्य महाप्रभु की जय, श्री श्री नित्यानंद प्रभु की जय, श्री श्री अद्वैत प्रभु की जय, श्री श्री परमहंस जीव की जय, श्री श्री गोसाई जीव की जय, श्री श्री जननी योगमाया देवी ठाकुरानी की जय, श्री श्री दरवेश जी महाराज जीव की जय, श्री श्री सरजबाला देवी ठाकुरानी जीव की जय, श्री श्री क्रोधानंद ब्रह्मचारी महाराज जीव की जय, श्री श्री असमानंद सरस्वती महाराज जीव की जय, श्री श्री माता शैलबाला देवी ठाकुरानी जीव की जय, श्री श्री गुरुजी महाराज जीव की जय, श्री श्री माता ठाकुरानी जीव की जय, श्री श्री वृंदावन धाम की जय,
श्री श्री चतुर्धाम की जय। सब साधु संतों की जय। सब भक्त वृंदों की जय। श्री श्री गुरु जी महाराज जी की जय। ओम नमः पार्वतीपतये। हर हर महादेव शंभो।